আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। লাইভগো সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে লাইভগো অ্যাপসে মাইক্রোজবের কাজ করে অ্যাক্টিভ ইনকাম করবেন। তো যারা শুধুমাত্র লাইক শেয়ার কমেন্ট করে ইনকাম করতে চান বা ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে আপনারা ইনস্ট্যান্ট একটা ইনকাম করতে চান, লাইভবোর্ডের মাধ্যমে কিন্তু সেটা করতে পারবেন। আর সেটা করার জন্য অবশ্যই লাইভবোর্ডের যে মাইক্রোজব অপশন রয়েছে, সেই মাইক্রোজব অপশনে দেওয়া কাজগুলো করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো আজকে এই ভিডিওতে চলুন আমরা কিভাবে মাইক্রোজব করে ইনকাম করব সেই বিষয়টা দেখে আসি। তো লাইভবোর্ড থেকে মাইক্রোজব করে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনারা লাইভবোর্ড অ্যাপসের মধ্যে চলে যাবেন। লাইভবোর্ড অ্যাপসের মধ্যে আসার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে মাইক্রোজব নামে একটি অপশন রয়েছে, এই মাইক্রোজব অপশনে ক্লিক করবেন। অবশ্যই মাইক্রোজব করার জন্য মাইক্রোজব অপশনে ক্লিক করবেন। মাইক্রোজব অপশনে ক্লিক করার পর এখানে অসংখ্য কাজগুলো দেখতে পারবেন। আপনি যেই কাজটা করবেন সেই কাজের উপর ক্লিক করবেন। অবশ্যই শুরু থেকে কাজগুলো শুরু করবেন। তো এখানে প্রথম যে কাজটি রয়েছে আমি সেই কাজটি করে দেখাবো। এই কাজটি করার ক্ষেত্রে এখানে ক্লিক করলে কিন্তু একটা অ্যাড আসবে। অবশ্যই ধৈর্য সহকারে সেই অ্যাডটা দেখে বা স্কিপ করে নেবেন। দেন এখানে দেখেন লিঙ্কে যান নামে একটি অপশন রয়েছে, এই লিঙ্কে যান অপশনে ক্লিক করবেন। অথবা আপনার একটু বিষয়টা একটু পড়বেন, এখানে কি লেখছে নিচের দিকে, এই লেখাটা ভালোভাবে পড়লে স্পষ্ট বললে যে এখানে আপনার কাজগুলো কি করতে হবে সেই বিষয়টা বুঝতে পারবেন। এখানে একেবারে নিচে কি লেখা রয়েছে এই লেখাগুলো পড়ে নেবেন। যে ক্লিক নাও বাটনে ক্লিক করুন, তারপর আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। সেই ওয়েবসাইটে কাজের সমস্ত বিবরণ বলা রয়েছে। তার মানে কি এখানে ক্লিক নাও বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা সরাসরি এখানে ক্লিক নাও বাটনে ক্লিক করে দিব। ক্লিক নাও বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে কোনো ব্রাউজিং থেকে কিন্তু এই লিঙ্কটা ওপেন করতে পারেন। তো এখানে আমি ওপেরা মিনি অথবা এখানে ক্রোম ব্রাউজার যে কোনো একটা সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে। তো আমি সরাসরি এখানে ওপেরা ব্রাউজার থেকে এখানে ওপেন করলাম। ওপেন করার পর কিন্তু আমাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। এখানে আপনাকে যে ধরনের ওয়েবসাইটে কিন্তু নিয়ে যেতে পারে। তো দেখেন এরকম ওয়েবসাইটে আসার পর এখানে কিন্তু আপনার এখানে অ্যাড আসতে পারে। অবশ্যই অ্যাড আসলে সাথে সাথে আপনার ব্যাক বাটনে ক্লিক করলে কিন্তু এখানে আবার এখানে চলে আসবেন। মোট কথা হচ্ছে অ্যাড আসবে স্বাভাবিক, অ্যাড আসার পর সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করে কিন্তু আপনার এখানে আবার এই পেজে চলে আসবেন। এখানে আসার পর দেখেন কি বলছে যে মাইক্রোজবের কাজ করে ইনকাম করুন, সঠিক নিয়মে মাইক্রোজবের কাজ সম্পূর্ণ করুন, 24 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট দেওয়া হবে। কোনো ধরনের প্রতারণা না করার জন্য বলছে যে কাজ সম্পর্কে জানার জন্য নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে কিন্তু অবশ্যই যে কোনো লেখাই থাকতে পারে, আপনি সরাসরি ঢুকে কিন্তু এই লেখাগুলো পড়ে নেবেন। তো এখানে দেখেন নেক্সট বাটন নামে বাটন রয়েছে, এই নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আপনাকে অ্যাডে নিয়ে যেতে পারে। অবশ্যই অ্যাড আসলে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন, সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর আপনাকে দেখবেন যতক্ষণ পর্যন্ত আপনি এখানে পরবর্তী পেজে না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে ব্যাক বাটনে ক্লিক করবেন। এখানে নেক্সট অপশনে আমি আবারও ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা দেখবেন এই যে কিছুক্ষণ পর আমাকে দ্বিতীয় পেজটি ওপেন হয়েছে। দেখেন এই পেজের মধ্যে আমার এখানে কাজ সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে। অবশ্যই এখানে কাজ সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো আপনারা পড়ে নেবেন। অ্যাড আসতে পারে, অ্যাড আসলে অবশ্যই আপনারা ব্যাক বাটনে ক্লিক করলে আবার এই পেজে চলে আসবেন। এখানে কি বলছে, আসসালামু আলাইকুম, আমাদের কাজ খুবই সহজ। কাজ করার সাথে সাথে স্ক্রিনশটগুলো মানে কাজ করার অবস্থা আপনার কিছু স্ক্রিনশট এখানে জমা দিতে হবে এবং মোট 6টি স্ক্রিনশট জমা দিতে হবে। আপনি ল্যান্ডিং পেজটা ভালোভাবে পড়ে নেবেন। এখানে কাজ সম্পর্কে বিষয়গুলো ভালোভাবে স্টেপ বাই স্টেপ পড়ে গেলেই কিন্তু আপনারা কাজগুলো স্মুথলি করতে পারবেন এবং নির্ভুলভাবে করতে পারবেন। তো এখানে কাজটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটি চ্যানেল আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাড়িয়ে দিতে হবে এবং একটি স্ক্রিনশট তখন আবার নিতে হবে। তারপর দেন আপনাকে একটি ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওর একটা স্ক্রিনশট নিতে হবে। ভিডিওটি 3 মিনিট দেখতে হবে, আপনি অবশ্যই 3 মিনিট দেখবেন। 3 মিনিট দেখার পর প্রথমে ভিডিওটি ওপেন করে একটা স্ক্রিনশট নেবেন এবং মাঝখানে একটি স্ক্রিনশট নেবেন, শেষে একটি স্ক্রিনশট নেবেন। মোট ভিডিও দেখা অবস্থায় 3টি স্ক্রিনশট নেবেন। তারপর ভিডিওতে লাইক এবং কমেন্ট করে একটি স্ক্রিনশট নেবেন। মোট এখানে 4টি হয়েছে এবং এই পেজের একটা স্ক্রিনশট নিতে বলছে, তাহলে অবশ্যই এখানে কয়টি হয়েছে, মোট 5টি স্ক্রিনশট হয়েছে। তারপর বলা হয়েছে যে ভিডিওটি দেখা শেষ হলে আপনি অবশ্যই ভিডিওর লিঙ্কটি আপনার ফেসবুকে শেয়ার করবেন। শেয়ার করে একটি স্ক্রিনশট নেবেন, সেটা ফেসবুক লিঙ্কের সাথে কিন্তু আপনারা এখানে জমা দিবেন। তো সম্পূর্ণ প্রসেসটা কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। তারপর দেখেন এখানে বলছে যে গুরুত্বপূর্ণ বিষয়, এই কাজ করার ক্ষেত্রে সাবস্ক্রাইব উঠানো যাবে না। অবশ্যই আপনারা নোটিশগুলো ভালোভাবে পড়ে নেবেন। নোটিশগুলো পড়া হয়ে গেলে দেখেন ক্লিক হেয়ার নামে একটি অপশন রয়েছে, এই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবেন, এখানে অ্যাডে নিয়ে গেলে সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করবেন। এখানে দেখবেন একটু বিষয়গুলো আপনি ক্লিক করার পর এখানে যতবার এখানে অ্যাড আসবে আপনি কিন্তু ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর আপনি কিন্তু সঠিক দেখবেন, এখানে একটু কিওয়ার্ডগুলো আপনার লক্ষ্য করবেন, কোনটা অ্যাড না এই বিষয়টা লক্ষ্য করবেন। কীভাবে, আপনারা যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার এখানে একটা ইউআরএল আসবে। প্রথম যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটার সাথে মিলিয়ে দেখবেন যে এটা ইউআরএল কিনা, ঠিক আছে। তো এই ওয়েবসাইটের ইউআরএলটা আপনি যে কোনো ওয়েবসাইটের ইউআরএল এইভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। দেখেন এই পেজ আসার পর কি বলছে যে থাম্বনেইলের ছবির সাথে মিলিয়ে নিন। অবশ্যই থাম্বনেইলের ছবির সাথে মিলিয়ে দিবেন। থাম্বনেইলে একটি ছবি রয়েছে, এখানে কিন্তু একটা ক্যাপশন রয়েছে, এই বিষয়টা একটু ভালোভাবে লিখে নেবেন। তারপর দেখেন ইউটিউব ভিডিওর লিঙ্ক কপি করুন। তারপর এখানে লিঙ্কটা কপি করুন। কপি করার ক্ষেত্রে অ্যাড আসতে পারে, আপনার সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করে এখানে আবার চাপ দিয়ে ধরবেন, ধরলে কিন্তু কপিটা হয়ে যাবে। এখানে সরাসরি কোন ব্রাউজার থেকে আপনারা লিঙ্কটা ওপেন করতে পারেন অথবা লিঙ্কটা কপি করে নেবেন। কপি
কপি করে নিয়ে একটা কাজ করতে পারেন, সরাসরি আপনার ফেসবুকে চলে যাবেন। একেবারে সহজ পদ্ধতিতে যদি আপনার এরকমভাবে সেই কোনো লিঙ্ক যদি হোয়াটসঅ্যাপের কাজ থাকে, যদি আপনার এখানে ফেসবুকের কাজ থাকে, যে কোনো কাজ থাকে এটা কোনো আপনার লিঙ্কটা কপি করে নিয়ে আপনার ফেসবুক প্রোফাইলে এরকমভাবে শেয়ার করে দিবেন। ফেসবুক প্রোফাইলে শেয়ার করলে দেখবেন আপনার এই লিঙ্কটা আপনার ফেসবুক ওয়ালেটে থাকবে, তখন সরাসরি ক্লিক করলে কিন্তু সুন্দরভাবে আপনার এখানে যে কোনো লিঙ্ক আপনি ওপেন করতে পারবেন খুব সহজে। ফেসবুক থেকে খুঁজে পাবেন, ইউটিউব থেকে খুঁজে পাবেন। তারপরে এখানে দেখেন লিঙ্কটা এরকম আসছে, আমি এখানে সরাসরি ক্লিক করব। সরাসরি ক্লিক করলে কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত ভিডিওতে এখানে চলে আসছে। তো এখানে আমাকে বলল যে এই ভিডিওটা আমাকে অবশ্যই ওপেন করে একটা স্ক্রিনশট, আমি ভিডিওটা ওপেন করলাম। ওপেন করার পর একটা স্ক্রিনশট নিব। আমি শুরুতে কিন্তু ওই জায়গায় একটা স্ক্রিনশট নিয়ে নিছি, দেন আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিছি, আমার একটা স্ক্রিনশট হয়ে গেল। তারপরে কি এখানে ভিডিওটি আমি 3 মিনিট মানে মাঝখান পর্যন্ত দেখে 1 মিনিট দেখে আমি আরেকটা স্ক্রিনশট নিব, দেন এখানে 3 মিনিট দেখে আরেকটা স্ক্রিনশট নিব। তো আমি ভিডিওটা 3 মিনিট দেখে নিচ্ছি, আমি আরেকটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। মনে করেন আমার 3 মিনিট দেখা শেষ, আমি আরেকটি ভিডিওর সাথে কিন্তু আরেকটা স্ক্রিনশট নিয়ে আমি 3 মিনিট দেখা হয়ে গেছে। অবশ্যই আপনারা রিয়েল টাইমগুলো দেখবেন, এখানে কিন্তু টাইম উঠবে। যে যার কাজটা করবেন সে কিন্তু দেখবে যে আপনার স্ক্রিনশটগুলোর টাইমটুকু কতটুকু রয়েছে। সে কিন্তু আপনার এখানে যদি একই সাথে 3টে স্ক্রিনশট নেন, সে কিন্তু এই টাইমটা দেখে বুঝবে যে আপনি আসলে কয়টা থেকে কয়টার মধ্যে 3টে স্ক্রিনশট নিয়েছেন। অবশ্যই আপনার রিয়েল টাইমে আপনি কাজগুলো করার চেষ্টা করবেন। তারপর কি বলছে, এখানে একটা লাইক দিতে, আমি এখানে লাইক দিয়ে দিলাম। দেন এখানে কি বলছে, একটা কমেন্ট করতে। তো এখানে অবশ্যই একটা কমেন্ট অপশনে গিয়ে আপনারা এখানে কমেন্ট দিয়ে দিবেন যে মাশাআল্লাহ সুন্দর ভিডিও। এখানে কিন্তু আপনার জিমেল যদি লগ ইন না থাকে তাহলে লগ ইনটা করে নেবেন। এখানে আমি একটা কমেন্ট করে দিলাম। কমেন্ট করা হয়ে গেলে এখানে আরেকটা স্ক্রিনশট নিব। আমি এখানে লাইক করে একটা স্ক্রিনশট এবং কমেন্ট করে একটা স্ক্রিনশট নেওয়ার কথা বলছে। আমি সেটা লাইক এবং কমেন্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নিছি। অবশ্যই আপনি একটু মার্ক করে কিন্তু এই লাইক কমেন্ট করে দিচ্ছি। যেহেতু কাজটা আমি দিয়েছি সেক্ষেত্রে এখানে লাইক কমেন্ট করার আমার ওরকমভাবে অপশন আসতেছে না, যেহেতু আমার এই জিমেল থেকে কাজগুলো দেওয়া। সেক্ষেত্রে অবশ্যই দেখেন, তারপরে সাবস্ক্রাইব করুন। এখানে সাবস্ক্রাইব করুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে একটা বেলের মতো আইকন আসবে, আপনারা সব বেল বাটনটা ক্লিক করে দিয়ে আপনারা এখানে আরেকটা স্ক্রিনশট নেবেন। টোটালি 6টা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? এই 6টা স্ক্রিনশট আপনার এখানে জমা দিতে হবে। তো 6টা স্ক্রিনশট দেওয়ার পর আপনার কিন্তু লাস্টে কি বলছে যে এই যে লিঙ্কটা কিন্তু আপনার এখানে ফেসবুকে শেয়ার করতে হবে, মানে এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করতে হবে। শেয়ার করার জন্য শেয়ার বাটনে ক্লিক করবেন। তারপর এখানে এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা সম্পূর্ণ কপি করবেন। কপি করে নিয়ে আপনারা কী করবেন, আপনার ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে আসার পর এরকমভাবে আপনারা এখানে লিঙ্কটা শেয়ার করবেন। এই দেখেন এরকমভাবে লিঙ্কটা শেয়ার করবেন। এখন কিন্তু পাবলিশ থাকতে হবে, দেখেন আপনার এটা যাতে পাবলিশ থাকে, যাতে করে পরবর্তীতে আপনি লিঙ্কটা জমা দিলে সে যখন আপনার ফেসবুকে ভিজিট করে আপনারা দেখতে পারে যে আপনি এখানে তাকে এটা শেয়ার করছেন। তো পাবলিশ অবস্থায় এরকমভাবে পোস্ট করে দিবেন। পোস্ট করে দিলে কিন্তু আপনার এখানে এটা পাবলিশ হয়ে যাবে। তো দেখেন আমার এই পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমি প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে দেখতে পারবেন আমি এখানে পোস্টটা শেয়ার করেছি। এখন আমাকে বলছে কি যে আপনার ফেসবুক লিঙ্কটা কপি করে দেওয়ার জন্য, এটা আমাকে লাস্ট পর্যন্ত শর্ত দিয়েছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে লিঙ্কটা রয়েছে কপি লিঙ্ক, এই কপি লিঙ্ক অপশনে ক্লিক করে কিন্তু এটা কপি করে নিব। কপি হয়ে গেলে আমার কিন্তু কাজ শেষ, আমি প্রুফগুলো জমা নিয়েছি। এখন আমি সরাসরি আবার অ্যাপসের মধ্যে চলে যাব। আমি যে মাইক্রোজবটা করেছি সেই মাইক্রোজবের এখানে আবার চলে যাব। তা আমি আবার সরে যাচ্ছি আমার মাইক্রোজব অপশনের মধ্যে। মাইক্রোজব অপশনে যাওয়ার পর আমি যে কাজটা করেছি সেই কাজটা ওপেন করব। তো আমি এখানে কিছুক্ষণ আগে এই কাজটা করেছিলাম, এই কাজটা ওপেন করেছি। এই কাজটা ওপেন করার পর দেখেন প্রুফ সাবমিট করুন নামে একটা অপশন রয়েছে। এই প্রুফ সাবমিট করুন অপশনে ক্লিক করব। এখানে যে প্রুফ সাবমিট করুন অপশন ক্লিক আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ছবি সিলেক্ট হয়েছে, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যে 6টা ছবি এখানে নিয়েছেন সেই 6টা ছবি এখানে দিয়ে দিবেন। এখানে সিলেক্ট করে নেবেন, এককভাবে 6টা ছবি মিলিয়ে দিবেন। মিলানোর পর আপনি এখানে অবশ্যই একটা মিস্টেক করে ফেলেছি, সেটা হলো আমরা যে ফেসবুকে শেয়ার করছি এটার একটা স্ক্রিনশট নেওয়ার কথা বলছিল। আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। এই যে আমার ফেসবুকে শেয়ার করছি এটার স্ক্রিনশট নিয়েছি। এই যে ফেসবুকে শেয়ারের স্ক্রিনশটটা সবার আগে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে যে কাজগুলো দিয়েছে সে অবশ্যই বুঝবে যে আপনি ফেসবুকে শেয়ার করেছেন, ঠিক আছে? এই জন্য প্রথম পিক হিসাবে আপনি ফেসবুকে শেয়ার করছেন এর স্ক্রিনশটটা দিবেন। দেন আপনার পরবর্তী স্ক্রিনশটগুলো দিচ্ছেন, যেগুলো আপনি সাবস্ক্রাইব করেছেন, ভিডিওগুলো দেখছেন, সেই অবস্থাতে আপনি স্ক্রিনশটগুলো নিয়েছেন সেগুলো দিবেন। তারপর কি যে আলহামদুলিল্লাহ আমি কাজটি সঠিকভাবে সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ। এটা লেখার পর আপনি একটু স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এই যে ফেসবুক আইডির যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। এই যে লিঙ্কটা বসিয়ে দিয়ে দেন এখানে সাবমিট করবেন। এই লিঙ্কটা আমি কোথা থেকে কপি করেছিলাম, এই লিঙ্কটা কপি করেছিলাম আমি যেটা পোস্ট করেছি সেখানে ক্লিক করে দেখেন কপি লিঙ্ক অপশন রয়েছে। এই কপি লিঙ্ক অপশনে ক্লিক করলে কিন্তু আমি লিঙ্কটা কপি করেছি। দেন এখানে দেখেন সাবমিট নামে একটা অপশন রয়েছে। এই সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আমার কাজটা সাবমিট হয়ে যাবে। আর সাবমিট হওয়ার পর 24 ঘন্টার মধ্যে কিন্তু আমার টাকাটা পেমেন্ট হয়ে যাবে। যদি যে ব্যক্তি কাজ দিয়েছে সে অবশ্যই আমার কাজটা পেমেন্ট করবে। আমি যদি হিস্টোরিতে যাই তাহলে দেখতে পারবেন এই যে কাজটা কিন্তু আমার এখানে রয়েছে। এই যে কাজটা কিন্তু আমার এখানে অলরেডি 1 টাকা পেন্ডিংয়ে রয়েছে।
আর আমার কাজটা যদি সঠিক হয়ে থাকে, যদি আমাকে পেমেন্ট করে, তাহলে কিন্তু আমি সেই পেমেন্টটা সরাসরি আমার ওয়ালেটে যুক্ত হয়ে যাবে। এই ওয়ালেটটা দেখেন এখানে যে আমার ওয়ালেটে রয়েছে, সেই ওয়ালেটে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো ইতিমধ্যে আমি কাজটা করেছি, সেই কাজটার পেমেন্ট পেয়েছি। যদি আমি হিস্ট্রিতে যাই তাহলে দেখতে পারবেন ইতিমধ্যে কিন্তু পেমেন্টটা হয়েছে যে মাইক্রোজব কমপ্লিট ৳1 আমার কিন্তু এখানে ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে। এরকমভাবে এই টাকাটাও কিন্তু আপনার এখানে যুক্ত হয়ে যাবে। আপনার মূল ওয়ালেটে যে বর্তমান ওয়ালেট রয়েছে, সেই ওয়ালেটে কিন্তু আপনার এখানে যুক্ত হয়ে যাবে। তো এই প্রসেসে কিন্তু কাজগুলো করবেন। যদি দেখায় যে আমি একই নিয়মে আরেকটি মাইক্রোজব করার জন্য, সেক্ষেত্রেও কিন্তু এরকমভাবে আপনার কাজগুলো করতে পারবেন। আমি যদি দ্বিতীয় মাইক্রোজবটা করি তাহলে সেটা আপনারা বুঝতে পারবেন। এখানে মাইক্রোজব অপশনে ক্লিক করব আমি এই কাজটা করার জন্য। এই কাজটা করার জন্য মাইক্রোজব অপশনে ক্লিক করার পর এখানে একটা অ্যাড আসতে পারে, অবশ্যই অ্যাডটা স্কিপ করে নেবেন। অ্যাডটা স্কিপ করার পর দেখেন এখানে লিঙ্কে যেতে হবে। এখানে কি লেখছে আপনার বিষয়টা পড়ে নেবেন। তারপর দেখেন লিঙ্কে যান অপশন রয়েছে, প্রত্যেকটা কাজে লিঙ্কে যান অপশনে ক্লিক করবেন। এই লিঙ্কে যান অপশনে ক্লিক করার পর আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমি একটি ওয়েবসাইটে আমি এখানে চলে যাব। ওয়েবসাইটে আসার পর এখানে কাজের যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো পড়ে নিব। তো এখানে ওয়েবসাইটে আসার পর আমাকে এখানে যে কাজটা করতে হবে সেই কাজটার রুলসটা কিন্তু বলা রয়েছে। তো কি ফেসবুক ফলো, লাইক, শেয়ার, ফলোর কাজ এখানে ফার্স্ট আমাকে একটা ফেসবুক আইডিতে ঢুকতে হবে। ফেসবুকে ঢুকে একটি আইডি ফলো করতে হবে। একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও ওপেন করে একটা স্ক্রিনশট দিতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিও চলাকালীন অবস্থায় আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে একটা স্ক্রিনশট দিতে হবে এবং সেই ভিডিওটি পাবলিকে শেয়ার করতে হবে, আবার পার্সোনাল আইডিতে শেয়ার করতে হবে। মোট 4টি এখানে আমাকে স্ক্রিনশট দিতে হবে। তারপরে কি ফেসবুক আইডির লিঙ্কটাতে ক্লিক নাও বাটনে ক্লিক করুন। আমি এখানে আবার কি করব, এখানে ক্লিক নাও বাটনে ক্লিক করব। দেখেন ক্লিক নাও বাটনে ক্লিক করব। ক্লিক নাও বাটনে ক্লিক করার পর আমার কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর আমি এই লিঙ্কটা কপি করে নিব। এখানে যদি অ্যাড আসে সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করবেন। এখানে এইভাবে লিঙ্কটা আমি কপি করে নিব। লিঙ্কটা কপি করে এরকমভাবে সরাসরি আমার ফেসবুকে চলে যাব। সরাসরি ফেসবুকে চলে যাব। এখানে বলছে যে ফেসবুক আইডিতে শেয়ার করার জন্য। তো সেক্ষেত্রে আমি ফেসবুক আইডিতে শেয়ার করে দিব, সমস্যা নাই। আমি ফেসবুক আইডিতে শেয়ার করে দিব। অবশ্যই আপনার রিয়েল আইডি থেকে শেয়ার করার চেষ্টা করবেন। এখানে আমি ফেসবুক আইডিতে এরকমভাবে এটা শেয়ার করে দিলাম। ঠিক আছে, আমার কিন্তু শেয়ারের কাজ হয়ে গেছে। এখন এই যে লিঙ্কটা আমি দ্রুত খুঁজে পাবো কীভাবে দেখেন, এই যে লিঙ্কটা আমি শেয়ার করার ক্ষেত্রে কিন্তু এখানে দ্রুত এটা চলে আসছে। আমার এখানে চার্জ দিয়ে খুঁজতে হলো না, সরাসরি চলে আসছে। এখানে সরাসরি আমি ভিডিওতে ওপেন করব। ভিডিওতে ওপেন করার পর এখানে আমার যে কাজটা হবে সেটা হলো ফলো করবে। যেখানে দেখেন এই আইডিটাকে ফলো করব। তো এই আইডিটা ফলো করে আমি একটা স্ক্রিনশট নিব। দেখেন এই আইডিতে যে ফলো অপশন রয়েছে, এই ফলো অপশনে ক্লিক করলে কিন্তু এই আইডিটা ফলো হয়ে যাবে। তো আইডিটা আমি ফলো করে নিয়েছি। ফলো করার পর এখানে ফলোইং নাম্বার রয়েছে, এখানে কিন্তু আমি একটা স্ক্রিনশট নিব। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই জন্য এক্সট্রাক্টর অ্যাপসটাই আপনার জন্য বেটার হবে, এটা নামিয়ে নেবেন। তো এখানে স্ক্রিনশট নিয়ে ভিডিওতে আমি এখানে আরেকটি স্ক্রিনশট নিব। কিছুক্ষণ দেখার পর আমার 2টি স্ক্রিনশট শেষ। তারপর এখানে একটি কমেন্ট করব, লাইক দিব। ঠিক আছে, তো লাইক কমেন্ট করার জন্য দেখেন এখানে এই যে একটা কমেন্টের অপশন রয়েছে, এই কমেন্টের অপশন রয়েছে, এখানে লাইকের অপশন রয়েছে। তো আমরা এখানে কি করব, লাইক বাটনে ক্লিক করব। দেন এখানে কমেন্ট অপশনে ক্লিক করব। কমেন্ট অপশনে ক্লিক করে এখানে আমি লিখব যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, এখানে লেখার পর এরকমভাবে আমি একটা কমেন্ট করে দিব। আমি একটা কমেন্ট করছি যে আমার আইডিতে আমি যে কমেন্ট করছি এটার একটা স্ক্রিনশট আমি নেব। এই যে এখানে আমি একটা মার্ক করে দিয়ে একটা স্ক্রিনশট নেব। তো দেখেন মার্ক করেছি, একটা স্ক্রিনশট নেব। সেক্ষেত্রে এই যে আমার একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। শট নেওয়া হলে আমার মোটামুটি কিন্তু আমার এখানে 3টা হয়ে গেছে। দেন আমি কি করব, আমার ফেসবুকে যে শেয়ার করছি এই শেয়ারের একটা স্ক্রিনশট নিয়ে নিব। এই যে আমার ফেসবুকে শেয়ার করা একটা স্ক্রিনশট নিয়ে নিব। আমার ফেসবুকে শেয়ারের একটা স্ক্রিনশট নিয়ে নিছি। এখানে কিন্তু আমার এই যে লিঙ্কটা কপি করে ওইখানে বসাতে হবে, দিতে হবে। বিষয়টা সেটা না, আপনি যদি দিয়ে দেন এই লিঙ্কটা, শেয়ারের লিঙ্কটা, তাহলে কোনো সমস্যা হবে না। তো দিয়ে দিবেন, সমস্যা নেই। যে কোনো কাজ আপনি করার ক্ষেত্রে আপনার ফেসবুক লিঙ্কটা আপনি দিয়ে দিলে সমস্যা হবে না, সে চাইলে চেক করে দেখতে পারবে। তো আমার কিন্তু 4টা স্ক্রিনশট দেওয়া শেষ। আমি এখানে সরাসরি চলে যাব এই কাজের মধ্যে। তো এই কাজটা আমি যেখানে করেছি এখানে চলে যাব। এই দেখেন আমি মাইক্রোজবে চলে আসছি, এই কাজটা আমি করেছিলাম। দেন এখানে দেখেন প্রুফ সাবমিট করুন নামে একটা অপশন রয়েছে, এই প্রুফ সাবমিট করুন অপশনে ক্লিক করব। প্রুফ সাবমিট অপশনে ক্লিক করার পর অবশ্যই যেটা আমার ফেসবুকে শেয়ার করেছিলাম এই ফেসবুক শেয়ারের স্ক্রিনশটটা আগে এখানে সিলেক্ট করে নিব। দেন এখানে আমি যে লাইক, শেয়ার, কমেন্ট করেছিলাম সেগুলো স্ক্রিনশট দেবো। 4টা যদি বলে, আপনি যদি একাধিক বেশি পরিমাণে এখানে এগুলো নেন, অবশ্যই সেগুলো প্রুফ সহ আপনি প্রুফ হিসাবে জমা দিয়ে দিবেন। এখানে এককভাবে 4টা স্ক্রিনশট দিতে বলছে যে 4টা দিবেন, বিষয়টি সেটা না। আপনি যদি 5-6টা হয়ে যায়, 5-6টা দিলেও সমস্যা নেই, তবে কম দেওয়ার চেষ্টা করবেন না। যদি 4টা বলে 4টা দেওয়ার চেষ্টা করেন। কম স্ক্রিনশট দিলে কিন্তু সেই ব্যক্তিটা এটা পেমেন্ট দিবে না। তারপরে এখানে দেখেন ডান অপশন লিখছি, তারপরে এখানে সেমভাবে কাজটি সম্পূর্ণ করেছি এটা লিখে দিবেন। কাজটি সম্পূর্ণ করেছি লিখে দিয়ে আপনি যে ফেসবুকে শেয়ার করছেন ফেসবুক আইডির লিঙ্কটা এখানে দিয়ে দেন। এখানে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার কাজটা সাবমিট হয়ে যাবে। কিছুক্ষণ পর এখানে যে কাজগুলো দিয়েছে সে কিন্তু এটা দেখবে। অবশ্যই 24 ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। 24 ঘন্টার মধ্যে সে যদি পেমেন্ট না দেয়, অটো পেমেন্ট কিন্তু আপনার এখানে চলে আসবে। এই নিয়মেই কিন্তু আপনার এই কাজগুলো করে যাবেন। তারপর যে ওয়েবসাইটের ভিজিটের কাজ থাকে, যে ধরনের কাজ থাকে, এগুলো কিন্তু আপনার ল্যান্ডিং পেজ মানে ওয়েবসাইটের ভিতরে ঢুকেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে কাজগুলো কি করতে হবে। আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকেন, এখানে গেলেই বুঝতে পারবেন এখানে কাজগুলো কি করতে হবে। আর যদি না বুঝেন সেই কাজটা বাদ দিয়ে রাখবেন, কারণ এই কাজ বিষয়ে দেখবেন প্রতিনিয়ত মিটিং হবে, সেই মিটিংয়ে থাকে ওই কাজটা শিখে আবার দেন ওই কাজটা করবেন। প্রতিনিয়ত কাজ আসতে থাকবে, প্রতিনিয়ত আপনি করে এখান থেকে কিন্তু এরকমভাবে একটা অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন। তো আশা করি কীভাবে আপনারা মাইক্রোজবগুলো সম্পূর্ণ করবেন সঠিক নিয়মে সে বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।